অনেক দিদি ভাইদের বোনদের কইতে শুনি যে আমার স্বামী আমার উপরে খুশি না। কেন খুশি না? খুশি হইতে বাধ্য, খুশি হওয়াই লাগবে। আজকে আপনাদের স্বামীদের খুশি করার উপায় নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রথম উপায়, স্বামী যদি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাইতে চাই, যাইতে দেবেন, কিচ্ছু বলবেন না। স্বামী যত রাত করেই বাড়ি ফিরুক না কেন, কোনো কথা কোনো একটু শব্দ করবেন না, ভালোভাবে খাবার দিবেন, পারলে 24 ঘন্টা কাজ করবেন। অসুস্থ হওয়া যাবে না, কিন্তু অসুস্থ টোটালি হওয়াই যাবে না। ওই যে মাসে একবার বলবেন আমার মাথায় ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার শরীর খারাপ, আমার ভালো লাগতেছে না, এরকম করলে কিন্তু চলবে না। তাহলে কিন্তু আপনার স্বামীরে খুশি করতে পারবেন না। 24 ঘন্টা কাজ করে যাওয়া লাগবে। শ্বশুর শাশুড়ির মন জোগানো লাগবে। শ্বশুর শাশুড়ির কোনো কাজ বলা যাবে না। শ্বশুর শাশুড়ি সব সময় সেবা যত্ন করে যাওয়া লাগবে। দেখবেন আপনার স্বামী আপনার অনেক খুশি হবে। স্বামীর সাথে কোনো আবদার করা যাবে না। স্বামীর কাছে কোনো আবদারই রাখা যাবে না যে বলবেন আমার সোনোঘর কিনে দাও, আমার পাউডার কিনে দাও, আমার ঘুরতে নিয়ে যাও, আমার রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাও, এগুলো কিন্তু করা চলবে না। যা করবেন ঘরের কাজ আপনি সব ঘরের কাজ করবেন। শ্বশুর বাড়ি থাকতে গেলে চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা হয়ে থাকা লাগবে, মুখ থাকতে বোবা হয়ে থাকা লাগবে। তাইলে আপনার স্বামী আপনার ঘরে খুশি হবে। কারো উপরে কোনো দোষ, যতই সবাই দোষ করুক না কেন, সব দোষ নিজের ঘরে নেওয়া লাগবে। মানে শ্বশুর শাশুড়ি ননদ কেউ কোনো দোষ করে না, কারো কোনো দোষই দেওয়া যাবে না। দেখবেন আপনার স্বামী আপনার ঘরে খুশি হবে। আপনি কোনো মতামত প্রকাশ করতে পারবেন না। শ্বশুর শাশুড়ি যা বলবে তাই শোনা লাগবে। তারা যদি ঠিক কথা বলে সেইটাই রাইট, যদি ভুল কথা বলে সেটাও রাইট। আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন না। বাপের বাড়ি কিন্তু যাওয়া চলবে না দিদি ভাইরা, বাপের বাড়ি যেতে পারবেন না। ওই যে বাপের বাড়ি অনুষ্ঠান, একটা অনুষ্ঠান হলে, একটা পূজা হলে বাপের বাড়ি যাবেন, তা কিন্তু হবে না। বাপের বাড়ি গেলে আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে কিনা? শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে গেলে তো আপনারই দরকার। দেখবেন বাপের বাড়ি যাবেন না, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন, সব সময় আপনার সংসারে সুখ শান্তি ভরে থাকবে। আপনার স্বামী খুব খুশি হবে আপনার উপরে। স্বামী যখন যত অশান্তি রাগ গ্যাঞ্জাম হোক না কেন, মুখ ফুলাই রাখা যাবে না। মুখ যদি এমন করে ফুলাই রাখেন তাহলে কিন্তু আপনার স্বামী আপনার উপরে খুশি হবে না। দেখবেন চোখ থাকতেও কিছু দেখবেন না, না দেখার ভান করে চলে যাবেন। মুখে কথা আসলেও বোবা হয়ে থাকা লাগবে, মুখে কিছু বলাই যাবে না। দেখবেন তখন আপনার স্বামী আপনার উপরে অনেক খুশি হবে। তার মা যদি কোনো একটা অন্যায় করে, কোনো প্রতিবাদ করা যাবে না। হ্যাঁ অন্যায় করছে, সেটা সব দোষ আমার, আমি অন্যায় করছি, তার মা কোনো দোষ করে নাই। দেখবেন আপনার স্বামী খুশি হইতে বাধ্য, খুশিতে পাগল হয়ে যাবে। আপনি যদি এই টিপস গুলো মেনে চলেন, খুশিতে সে পাগল হয়ে যাবে। কে বলছে স্বামীদের খুশি করা যায় না? স্বামীদের কত ভাবেই খুশি করা যায়। যদি সব চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা, কান থাকতে কালা হওয়া যায়, সংসারে সুখ শান্তির অভাব হয় না। তখন স্বামীরা খুশি করা যায়, তখন শ্বশুর শাশুড়িরা খুশি করা যায়, ননদদের বাড়ির সবাইকে খুশি করা যায়।